কোলাহল থিয়েটার ওয়ার্কশপের লক্ষ্য হল উন্নয়ন এবং থেরাপি ভিত্তিক প্রোগ্রামগুলির জন্য সমাজের কলঙ্কিত অংশ। সংস্থার পূর্ববর্তী কাজগুলির মধ্যে রয়েছে LGBTQ সহ প্রকল্পগুলির ইতিমধ্যে সাড়া ফেলেছে। কলকাতার নারী, যৌনকর্মী, মাদকাসক্ত এবং অটিস্টিকদের সঙ্গে বুদ্ধি প্রতিবন্ধী শিশু এবং তরুণ প্রাপ্তবয়স্করা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এই প্রয়াস। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে শিলার জিন্নাতের বই প্রকাশিত হলো, যা কোলাহলের 50তম প্রযোজনা থিয়েটার ওয়ার্কশপ। আজকের সন্ধ্যার মূল অনুষ্ঠান বিশিষ্ট কবি শিলার জিন্নাত গ্রন্থের প্রকাশ। এদিন উপস্থিত ছিলেন অধ্যাপক সুবোধ সরকার, সভাপতি কোলাহল থিয়েটার ওয়ার্কশপ নাইজেল আক্কারা সহ অনেক খ্যাতিমান লেখক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আমি সর্বাণী ঘোষবাসী। আজ কিছুক্ষণ আগে রবীন্দ্র সদনে মঞ্চস্থ হয় কোলাহলের 8ম প্রযোজনা শিলার জিন্নাত, যে নাটকে আমি আসমার চরিত্রে অভিনয় করেছি। কোলাহলের সঙ্গে আমি যুক্ত যবে থেকে কোলাহল শুরু হয়েছে তবে থেকে। এইবার এই যে নাটকটি, এটিতে আমার কাজ করার সুযোগ হলো আমাদের কোলাহলের সভাপতি শ্রী নাইজেল আক্কারার ডিরেকশনে। কোলাহলে আসার পর থেকে নাটক সম্পর্কে যা অবগত সবটুকু এখানেই শিখেছি। সেটা স্ক্রিপ্ট লেখা হোক, সেটা অভিনয় করা হোক, সবটুকু কোলাহলের হাত ধরে। এবং এই চরিত্রটা করতে একটা অদ্ভুত ভালো লাগা, একটা অদ্ভুত অন্যরকম অনুভূতি কাজ করে। কারণ চরিত্রের সাথে তো খুব একটা মিল নেই, তাই সেই চরিত্রটা হয়ে উঠতে পারা মঞ্চে, সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। তো কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু চেষ্টা করেছি। পরেও যখন হবে আপনারা আসুন, দেখুন, আশা করি সকলে ভালো লাগবে। মুখার্জি দাস। একটু আগে আমাদের অনুষ্ঠান শেষ হলো কোলাহল থিয়েটারের ওয়ার্কশপে 8তম প্রযোজনা শিলার জিন্নাত। এই নাটকটিতে আমার চরিত্র হচ্ছে সুগন্ধা। সুগন্ধা সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু যেটুকু অভিজ্ঞতা সেটুকু বলতে পারি। নাইজেল স্যারের কাছে আমার অভিনয় করা একদম হাতে খড়ি, কারণ আমি কোলাহল থিয়েটার ওয়ার্কশপ থেকে আমার থিয়েটার জীবনটা শুরু করেছি। নাচটা ছিল এতদিন পাশাপাশি, কিন্তু কখনো থিয়েটার করবো আমি ভাবিনি। তো এখান থেকেই হাতে খড়ি, এখান থেকেই পাবা। আর ওনাকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত যত দেখি, ছোটো ছোটো জিনিস থেকে শিখি যে আরও কী করে নিজেকে ডেভেলপ করা যাবে, একটা ডিসিপ্লিনের সাথে থেকে আরও নিজেকে কী করে বেড়ে তোলা যাবে, নিজেকে বাড়িয়ে নেওয়া যাবে। প্রত্যেক দিন শিখছি। ব্যাস এই অভিজ্ঞতাটাই করতে চাই, আরও ভালো কাজ করতে চাই, কোলাহল থিয়েটার ওয়ার্কশপের সাথে যুক্ত থাকতে চাই। শিলার জিন্নাত এবং উরুক্কু মানুষ, এই দুটি ছোট নাটক নিয়ে আসছে এই রবীন্দ্র সদনে। নাইজেল আক্কারা পরিচালিত এই দুটি নাটক সম্পর্কে আমার খুবই আগ্রহ, তাই জন্য আমি এসেছি আজকে দেখতে। এর আগেও আমি নাইজেলের নাটক দেখেছি, প্রতিবার মনে হয়েছে যে নাটকের ব্যাপারে ওর একটা বিশেষ রকমের একটা মন আছে, একটা মনন আছে, একটা ভালোবাসা আছে। নাইজেল এর আগে যত নাটক করেছে, প্রায় প্রতিটি নাটকে আমি দেখছি, প্রতিটি নাটকেরই ওর একটা বিশেষ একটা সামাজিক বিষয়, একটা খুব বড় রকমের একটা ইস্যু, সেটাকে নিয়ে ওর কি মেসেজ, সেটাও দিতে ভালোবাসে। আমার মনে হয় এই দুটো নাটকের থেকেও হয়তো একই কথা প্রযোজ্য, এবং আজকের এই ছোটো নাটক দুটো নিয়ে অনেক কৌতূহল মানুষের মধ্যে তৈরি করবেন। এবং আমার বিশ্বাস যে এই দুটি নাটক, ছোট নাটক দুটি একসঙ্গে করা হচ্ছে, এটার একটা পাবলিক ইম্প্যাক্ট তৈরি হবে। এবং দর্শক, নাটকের যারা নাটক ভালোবাসেন, কলকাতার নাটক ভালোবাসেন, নাইজেলের নাটক ভালোবাসেন, আমার বিশ্বাস এই নাটক তাদের মনে পড়বে। নাইজেল আক্কারা আজকে আমাদের দুটো নাটক এখানে মঞ্চস্থ হচ্ছে রবীন্দ্র সদনে। প্রথম নাটকের নাম শিলার জিন্নাত এবং সেকেন্ড নাটক যেটা, তার নাম হচ্ছে উল্টো মানুষ। উল্টো মানুষ কোলাহলের একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, যেখানে আমরা যেই অটিস্টিক বাচ্চা বা যাদের সঙ্গে আমরা কাজ করি, আগে স্টিগমেটাইজ সেকশন, তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করি। এখানে তারা আবার অ্যাজ প্রফেশনাল পারফর্ম করে। সো উল্টো মানুষের এটা হচ্ছে মেন টার্গেট, বাচ্চাদের নিয়ে একটা নাটক। আর শিলার জিন্নাত পুরোপুরি একটা অন্য স্বাদের নাটক। বাসুদেবায়া কুটুম্বকম, এটা হচ্ছে মেইন থিম আমাদের শিলার জিন্নাত। বাসুদেবা কুটুম্বকম ইন সংস্কৃত তার মানে হচ্ছে যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। এখানে কোনো জাতি, কোনো রং, কোনো দেশ,
কোনো রকম রিলিজিয়ান কোনো রকম ব্যারিয়ার নেই। তো এখানে একটা মুসলিম শিল্পীর গল্প যে বেসিক্যালি দুর্গা ঠাকুর তৈরি করে। গল্পটা এরকম, এবং এটা ডিরেকশন আমি দিয়েছি। আমরা এটা বই হিসেবে আমরা বার করলাম বা বুক হিসেবে পাবলিশ করছি শুধুমাত্র এই জন্য, কারণ এই নাটকের স্ক্রিপ্টগুলো অন্যরাও ব্যবহার করে যাতে আরও নাটক তৈরি করতে পারে, আর তার জন্য ওই অ্যাভেলেবিলিটি থাকে। ওইটা কিনে ওরা নিজের মতন হয়তো আমাদের জানিয়ে বা আমাদের ইনফর্ম করে নিজের মতন নাটকটা করতে পারে। তো সেই জন্য আমরা এই নতুন মানে এই নাটকের সঙ্গে একটা পদ্ধতি বার করছি। প্রত্যেকটা নাটক যেটা আমরা লিখবো, আমরা মঞ্চস্থ করবো, সেই নাটকটাকে আমরা চেষ্টা করবো বইয়ের ফরম্যাটে মানুষের কাছে পৌঁছে দিতে, কারণ সবাই তো নাটক দেখতে পারে না। তো যারা দেখতে পারে না তারা পড়তেও পারে।